হ্যালো বন্ধুরা, আমি এসান আর আপনারা দেখছেন রেদান টেক। আজকে আমি আপনাকে বলবো যে কিভাবে আপনি মোবাইল দিয়ে একটি ইন্ট্রো ভিডিও বানাবেন। এটা খুব সহজেই আপনি বানাতে পারবেন। আপনি মোবাইল দিয়ে কাইনমাস্টারের দ্বারা খুব সহজে একটা ইন্ট্রো খুব সুন্দরভাবে বানাতে পারবেন। তো এই ভিডিওটা আপনি স্কিপ না করে পুরো দেখুন, তো তাহলে আপনি নিজেই আপনার মোবাইল দিয়ে এই ইন্ট্রো ভিডিও আপনি খুব সহজে বানাতে পারবেন। তো আসুন শুরু করি। প্রথমে আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তারপরে পেনের আইকন দেখতে পাবেন উপরে, তো ওটাকে আপনি ট্যাপ করবেন। তারপরে পেনের আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার চ্যানেলের নাম লিখে নেবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে নিচ্ছি। ঠিক আছে, লেখা হয়ে গেলে ওকে বোতামে ক্লিক করবেন। তো ক্লিক হয়ে গেলে লেখাটাকে আপনি মিডিল বরাবর রেখে দেবেন। তারপর নিচে একটা অপশন দেখতে পাবেন এটা ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে আমি সাইজ যে অপশানটা আছে ওটাখানে ক্লিক করবেন। এটাকে আপনি আপনার মন মতো সাইজ এটাকে আপনি বাড়ানো কমানো করতে পারবেন, তো এখান থেকে করে নেবেন এটা। তারপরে কালারে চলে যাবেন। কালারে একটা কালার চুজ করে নেবেন যে কালারটা আপনি রাখতে চান। তো এখানে আমি রেড কালার নিয়ে নিয়েছি আর ওকে করে দিয়েছি। ঠিক আছে, তারপরে এখানে আরও অপশান পাবেন, এখানে ফন্ট। তো এখানে আপনার মন মতো ফন্ট আপনি এখানে চুজ করে নেবেন। চুজ হয়ে গেলে ওকে করে দেবেন। তো একটা ফন্ট আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এটাকে স্টাইল চেঞ্জ করতে পারেন, বোল্ড, ইটালিক। তো আমি এখানে দুটোকেই অ্যাপ্লাই করে দিয়েছি। তো এটা স্টাইল হয়ে গেছে। তারপর ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে স্লাইড করে আর একটা অপশানে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনি স্টাইলটাকে একটু চেঞ্জ করে নেবেন। এখান থেকেও চেঞ্জ হয়ে গেলে আপনি এখানে এনাবল করে দেবেন এটাকে আর ওকে করে দেবেন, রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো এরকমের কিছু দেখাবে আপনাকে। তো এখানে আপনি আর একটা অপশানে ক্লিক করবেন, 3D টেক্সট। তো এখানে ক্লিক করার পর এটাকে অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করার পরে দেখতে পাবেন এটা লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে একটু কমিয়ে দেবেন ডেপথটাকে আর ওকে। আর ডেপথের কালার আপনি চেঞ্জ করতে পারেন। এখানে কালারে যাবেন, কালারে গিয়ে আপনার মন মতো কালার আপনি দিতে পারেন এখানে আর ওকে করে দেবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা টেক্সট এখানে লেখা হয়ে গেছে। তো হয়ে গেলে আপনি আরও এফেক্ট আপনি এর মধ্যে নিতে পারেন। তো আমরাকে দেখানোর জন্য সেরকম এফেক্ট দিচ্ছি না। তো আপনারা চাইলে আপনি এটা অনেক রকমের এফেক্ট আরও অ্যাড করতে পারবেন। তো বাস হয়ে গেছে আমার এখানে। এখন আমি সেভ করে নেব। সেভ বটমে গিয়ে এটাকে সেভ করে নেব। তো তার আগে আপনি নিচে একটা অপশান দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি এটাকে মার্ক করে দিয়েছি। তো ওই অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আর একটা অপশান দেখতে পাবেন। ঠিক আছে, ট্রান্সপারেন্ট, ওটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক হয়ে গেলে ওপরে গিয়ে আপনি সেভ বটমে সেভ করে নেবেন আর এটার কোয়ালিটি আপনি আলট্রা রাখবেন। তো এটা হয়ে গেল। আর সেভ বটমে ক্লিক করে আপনি এটাকে সেভ করে নেবেন। এরপর আপনি কাইনমাস্টার ওপেন করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে রেশিও সিলেক্ট করে নেবেন। করার পরে মিডিয়াতে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এখান থেকে। তো এখানে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তারপরে ব্যাকগ্রাউন্ডের লেন্থটা কিছুটা বড় করে নেবেন। তারপরে ওকে করে দেবেন। তারপরে আপনি এখান থেকে চলে যাবেন লেয়ার অপশানে। তারপরে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে গিয়ে আপনি যেটা বানিয়ে রেখেছিলেন আপনার চ্যানেলের নাম, সেটাকে আপনি এখান থেকে ট্যাপ করে নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিয়েছি। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে ওকে করে দেবেন। ওকে বটমে ক্লিক করে দেবেন। এরপর আপনি টেক্সটের সাইজটা কিছুটা বড় করে নেবেন। বড় হয়ে গেলে আপনি ওকে করে দেবেন। তারপর আপনি পুনরায় চলে যাবেন লেয়ার অপশানে। লেয়ার অপশানে গিয়ে মিডিয়াতে চলে যাবেন। এখান থেকে একটা ইন্ট্রো ভিডিও আপনি এখান থেকে চুজ করে নেবেন। এটা আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। তো একটা ইন্ট্রো ভিডিও ডাউনলোড করে রাখবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও নিয়েছি। নেওয়ার পরে এটাকে আপনি
অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে আপনি এখানে নিচে স্ক্রল করে অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনি দেখতে পাবেন হার্ড লাইট। তো হার্ড লাইটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে রাইট বটমে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি এটাকে প্লে করে দেখে নেবেন একবার। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে অনেকটা, কিন্তু এর থেকে আপনি একটু সুন্দর করে নেওয়ার জন্য এটাকে আপনার যে টেক্সট আছে এটার উপর একটা অ্যানিমেশন দেবেন। তো অ্যানিমেশনে ক্লিক করবেন, ওটাতে সিলেক্ট করে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা অ্যানিমেশন চুজ করে নেবেন। তো এখানে আমি একটা অ্যানিমেশন চুজ করে নেব, স্কেল আপ। এই অ্যানিমেশনটা চুজ করে নিয়েছি। এরপরে আপনি এর স্পিডটাকে একটু কমিয়ে নেবেন। তো আমি 2 স্পিড রেখেছি। তো বাস ক্লিক করে দেবেন। এরপর আপনি আর একবার পুনরায় দেখে নেবেন ইন্ট্রোটা হয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ইন্ট্রো আপনার হয়ে গেছে। এর থেকে একটু ভালো করার জন্য আপনি এটাকে একটু দেখে আপনার মন মতো যেটা পছন্দ, আপনার কোনটা ভালো লাগছে ওই হিসাব করে আপনি টেক্সটটাকে রাখবেন। তো আমি দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ইন্ট্রো বানাতে পারবেন। এরপরে আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য আপনি একটা শেয়ার বটন প্রেস করবেন। তারপরে এখানে আপনার কোয়ালিটি এখানে চুজ করে নেবেন, হাই কিংবা লো যেটা আপনি রাখতে চান ওটা আপনি করে নেবেন। করে নেওয়ার পরে এক্সপোর্ট বটনে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্ট আমার হচ্ছে এখন। তো এক্সপোর্ট হয়ে গেলে এটাকে প্লে করে আপনি দেখতে পারেন। তো এখন আমি প্লে করে দেখে নেব এটাকে। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর ইন্ট্রো এর মধ্যে হয়ে গেছে। তো এইভাবে আপনি কাইনমাস্টার দিয়ে খুব সুন্দর ইন্ট্রো বানাতে পারেন।